শীতের সবজি মানেই বাড়তি স্বাদ। এভাবে মাছ দিয়ে সবজি রান্না করলে মাছ রেখে সবজিটা আগে খাওয়া হয়ে যায়। দেখা যায় সবজি শেষ কিন্তু মাছ থেকে যায়। এমনি যারা সবজি খেতে পছন্দ করে না তারাও এভাবে সবজি খেতে বেশ পছন্দ করে। আর এভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে আমার মনে হয় যে রান্না করে তারও কষ্ট কিছুটা কম হয়। আমি পার্শে মাছ দিয়ে আজকে শিম রান্না করব। যদিও শিমের দাম এখনও অনেক বেশি, 250 গ্রাম শিম দিয়ে আমি আজকে মাছ রান্না করব। সবগুলো শিম আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি সবজি দিয়ে মাছটা রান্না করব তাই মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম, সাথে 1 চামচ তেলও দিয়েছিলাম। এখন এই মাছগুলো আমি তেল গরম করে ভেজে নিচ্ছি। 2 পিঠ ভালো করে ভেজে নেব যেন মাছগুলো রান্না করার সময় ভেঙে না যায়। এভাবে যদি সবজি দিয়ে রান্না করতে হয় তাহলে একটু ভেজে নিলে মাছগুলো আর ভাঙবে না। আর এমনিতে 2-1 দিন ফ্রিজে রাখলে সেই মাছ না ভেজে রান্না করলে আবার খেতে ভালো লাগে না। তরতাজা হলে না ভেজে রান্না করলে ঠিক আছে। যাই হোক, এখন আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি শক্ত করতে হবে ব্যাপারটা তাও নয়, 2 পিঠ হালকা হালকা ভেজে নিলে হয়ে যাবে। এই 3-4 মিনিট করে করে ভাজলে হবে। 1 পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। এখন বাকি পিঠ যখন হয়ে গিয়েছে তখন তুলে নিচ্ছি। ওই একই তেলে রান্নাটা হয়ে যাবে আমাদের। চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও শিম রান্না করা যাবে। আমার কাছে এই মাছ ছিল তাই এই মাছ দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। আমি আমার ঘরের জন্য যা রান্না করি সেগুলোই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, তাই আমার রান্নাগুলো খুব সাধারণ হয়, ঘরোয়া হয়, এটা খুব স্বাভাবিক। আর এই রান্নাগুলো সবাই পারে, আমি কাউকে শেখানোর জন্য দিচ্ছি না। আর যদি কেউ দেখে উপকৃত হয় তাহলে তো মন্দ নয়। ওই একই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিলাম, তারপরে একটা টমেটো দিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি তবে চিকন করে, আর একটু লবণ দিয়ে নিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন টমেটোগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে হতে আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে নিচ্ছি। ঝালের জন্য লাল মরিচ দিয়েছি। শিম তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল খাওয়া যায় না, তাই আমি মরিচটা একটু কম করে দিয়েছি। সাথে তো কাঁচা মরিচ দিবই। তো জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। এক এক অঞ্চলের রান্না এক এক রকম। আমরা যেমন সবজি দিয়ে মাছ রান্না করে খেতে পছন্দ করি এভাবে, অনেক জায়গায় কিন্তু আবার এভাবে খায় না, আলাদা রান্না করে খায়। তো আমরা আলাদাও রান্না করি কিন্তু এভাবে মাছ দিয়েও রান্না করি। আর এভাবে রান্না করলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কাজটা সহজ হয়ে যায়। যেমন শিমটা আলাদা রান্না করলে আমার একটা রান্না করতে হতো, মাছটা আলাদা রান্না করতে হতো। তো সেটা না করে এভাবে একসাথে রান্না করলে একটা তরকারি দিয়ে অনেক সময় হয়ে যায়। আর যেহেতু মানুষ কম, যাদের ঘরে মানুষ কম থাকে তারা এভাবে রান্না করে চালিয়ে দিতে পারে। কিন্তু এরপরে মশলার মধ্যে আমি শিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব যেন শিমগুলো সিদ্ধ হয়ে যায়। আর মাছ যেহেতু ভেজে রেখেছি, শিমগুলো কাঁচা, তাই শিমগুলো আমি আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিব। সিজনের প্রথম দিকে সবজি কিন্তু খেতে ভালোই লাগে, আর এই সব সবজিতে এমনিতেও আমাদের জন্য অনেক বেশি উপকারী। বেশিরভাগ ঘরেই দেখবেন বাচ্চারা সবজি খেতে চায় না, অনেক সময় বড়রাও খেতে চায় না। তাদেরকেও যদি আপনি এভাবে মাছ দিয়ে রান্না করে দেন, সেটা যে কোনো মাছ দিয়ে, রুই কাতলা দিয়েও করতে পারেন, দেখবেন সবাই মজা করে সবজিটা খাচ্ছে। তো সবজি খাওয়ানোর জন্য এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারেন। শিমটা মোটামুটি রান্না হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলেছি। দেখেন খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে, শিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। শীতকালের রান্না কিন্তু ধনিয়া পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ মনে হয় আমার কাছে। লবণটাও ঠিকঠাক ছিল। এই যে আমি নামিয়ে নিয়েছি। মাছের তরকারিটা দেখতে কেমন হয়েছে আপনারাই বলুন। এই তরকারি দিয়ে যে কেউ 1 প্লেট ভাত অনায়াসে সুন্দর মতো খেয়ে উঠতে পারবে।